আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, একটা বুড়ি বসে আছে ধুলোবালি অবস্থায় রাস্তার ধারে, কেউ তার খোঁজ নাই না। তোমার আমার নেতা শাহিন শাহেদ ওয়ালা মাদানী তাজেদার দুলহায় আমেনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির কাছে গিয়ে বসে বললে, বুড়িকে মা বলে ডাক দিলে। উম্মুন আরবিতে বলে এই মা বলে যখন ডাক দিল, ওই বুড়ি করুণ নজরে আমার রাসূলুল্লাহ দিকে তাকালো, চোখটা ছলো ছলো। আল্লাহ নবীকে এত সুন্দর দেখতে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার রাসূলুল্লাহর মুখ দেখি আর আকাশের চাঁদ দেখি। এ আমার দুনিয়ার মানুষেরা, যার কুদরতি কদমে আমি আয়েশার জান আছে, কুদরতি হাতে আয়েশার জান আছে, সেই প্রভুর শপথ করে বলি, চাঁদের মধ্যে খুঁত আছে, আমার মুহাম্মদ রাসূলের মধ্যে কোনো খুঁত নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, এইভাবে আমার দয়ার নবীকে যখন ওই মহিলাটা দেখতে লাগলো, এত সুন্দর আমার নবীকে দেখতে ছিল। আমার রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, শুধু রূপে সুন্দর ছিল তা নয়, আখলাকে চরিত্রে কথাবার্তা ব্যবহারে সব দিক দিয়ে সর্বকালে সর্বোত্তম বানিয়েছিল। এ যুবকেরা তরুণেরা, তাই মহিলারা বলতে লাগলেন, কে রে বাবা, এত মায়া দিয়ে ডাকলি, আর তোর বাড়ি কোথায়, তোকে এত সুন্দর দেখতে। ওই মহিলাটাকে আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে দিলে, গোপন করে বলেছিলেন, মা আপনি আমাকে নিজের ছেলে মনে করতে পারে। এটা কেন বললাম? ইতিহাস বলছে, যে মহিলাটাকে রসুল বললেন, মা আপনি আমাকে নিজের ছেলে মনে করতে পারেন, ওই মহিলাটার গলায় 3টে ঠাকুরের মূর্তি ছিল। তার মানে কোনো মুসলিম ঘরের মা নয়। দেখুন, শাহিন শাহেদ দু আলাম, নেতাদের নেতা, একটা মূর্তি গলায় 3টে ঠাকুরের, সেই মহিলাকে মা বলে ডাক